আগের দিন রাতের বেলার ভিডিও, যে যখন ঝড় বৃষ্টি আর কি হচ্ছিল তখনের ভিডিও তোলা। এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা করছিলাম কিন্তু বাজ পড়ার সাথে সাথে রেখে দিয়েছি ঝড় বৃষ্টি দেখার জন্য। মর্নিং সকলকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি ডেলি ব্লগসের চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর কালকে রাত্রে তো বিশাল ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে কি অনেক জায়গাতেই, সব জায়গাতেই হয়েছে, কিন্তু আমাদের এখানেও ভালো বৃষ্টি হয়েছে, তার সাথে ঝড় তেমন বজ্র, মানে বিশাল মেঘ ডাকাডাকি, বৃষ্টি, বাজ পড়া, কি অবস্থা। তো যাই হোক, কিন্তু সকালবেলা ভোরবেলাতেও মানে বিদ্যুৎ চমকাচ্ছিল আর রাতে তো বেশ ভালো ঘুম হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু পাখা চালাতে হচ্ছে আমাদের ঘরে, যেহেতু পাকা ঘর তো জানলা দরজা দিয়ে দিলে গরম গরম লাগে একটু। আর গাছগুলো তো অনেক দিন পর জল পেলো, একটু প্রাণ পেলো, মানে কি অবস্থা হয়েছিল। আমার বয়সে আমি এরকম গরম কখনো পড়তে দেখিনি, মানে ফার্স্ট টাইম এরকম গরম পড়েছে। আমাদের এই রাস্তাটা, এই যে পাশের যে রাস্তাটা আছে এখানে তো পুরো জল জমে গেছিলো হাঁটুর সমান, তো তাড়াতাড়ি করে জল টেনে যায়, এই রাস্তাটা অল্প একটু বৃষ্টি হলেও জল জমে। যাই হোক, গাছপালাগুলো একটু প্রাণ পেলো, মাটিটা ভিজলো, এটাতেই অনেক। কিন্তু রোদ উঠেছে সকাল সকাল অবশ্য, কিন্তু তাতে সেরকম গরম অতটা লাগছে না, হালকা একটু লাগছে কিন্তু খুব একটা গরম নেই। ফ্যানের আস্তে করে চলছে, ফ্যানটা বেশ ভালোই লাগছে, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া লাগছে। জানলা দরজা সব কিছু খুলে দিলাম, একটুখানি হাওয়া বাতাস ঢুকুক ঘরের ভেতর। আর বিছনাটাও গোছানো হয়ে গেছে, যাবো হচ্ছে রান্নাঘরে, দুজনের জন্য 2 কাপ চা বানাবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে সব কাজকর্মে টুকটুক করে হাত দেবো আর কি। বেলা দেখতে দেখতে 9:45 ঘরে ঘড়ির কাটা হয়ে গেছে। আর উঠেছি একটু দেরি করে উঠলাম, কারণ মানে কদিন তো গরমের চোটে ঘুম হতো না ঠিক করে, তো কালকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ ভালোই ঘুম হয়েছে। আর সকালবেলা উঠেছি, মানে ঘুম ভেঙে গেছিলো, উঠবো উঠবো করে আর উঠতে ইচ্ছা করছিলো না, ওর জন্যই শুয়েছিলাম। 8টা নাগাদ উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম আর কি। তো চলো চা বসাই, ঝটপট করে চাটা খেয়ে নিই, তারপরে সংসারে হাত আর সব কাজকর্মে হাত দেবো, ঝটপট করে কাজগুলোও তো সারতে হবে। তো এখানে আমার চা রেডি হয়ে গেছে, আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু আদা দিয়ে লিকার চা করলাম, আর আমরা তো লিকার চা খাই, তার সাথে 2টো বিস্কুট। চা খেয়ে নিয়ে একটুখানি বসেছিলাম, ফোনে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ঘর দৌড় পুরো ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। কালকে রাত্রিবেলা যেহেতু ঝড় হচ্ছে, হালকা পাতলা একটুখানি, তা ধুলো উড়ে পুরো ড্রেসিং টেবিল, এই টিভির ওপর দিয়ে, মেশিনের ওপর দিয়ে, খাটের স্ট্যান্ডগুলো পুরো সাদা হয়ে গেছিলো, তো সেগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একটু মুছে টুছে নিয়ে ঘর দোর ঝাড় দিয়ে নিলাম। আর সেই ফাঁকে তোমাদের দাদা একটু গেল বাজারের দিকে, কারণ ঘরে একদমই সবজি বাজার নেই বললেই চলে, খালি আছে 4-5টা পটল আর 2টো বেগুন, ব্যাস এই হলো সবজি বাজার আছে, তাছাড়া কিচ্ছু নেই। তোকে বললাম একটু বাজারে যেতে, আলু পেঁয়াজ আদা রসুন টসুন এগুলো আনতে, আর দেখা যাক কী সবজি টবজি আনে, কি মাছ আনে কি না আনে, জানি না কি করবে না করবে। আর সেই ফাঁকে আমি টিফিনটাও বানিয়ে নেব। তো এখানে একটু আটা মেখে রাখলাম, অনেক দিনের আটা ছিল জানো তো, মানে কত 4-5 মাস মনে হয়ে গেছে। তো আটাটা মেখে চেলে নিলাম, ভেবেছিলাম হয়তো পোকায় ধরে যাবে, কিন্তু পোকা ধরেনি, যাক তাও চেলে নিয়েছি। আটাটা মেখে রেখেছি, রুটি বা পরোটা কিছু একটু করে নেব ও আসলেই। আর এখানে কালকে রাত্রিবেলা একটু ঘুগনি বানিয়েছিলাম, তো কিছুটা ঘুগনি আছে, একটু গরম করে এটা দিয়ে সকালের আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। এদিকে কিছু বাসনপত্র ছিল, সেগুলোকেও বের করলাম, আর তার সাথে তোমাদেরকে দেখাই। আমার খুব খারাপ লাগে না, এটা কতটা ভাত নষ্ট হয়ে গেছে, ভাবছিলাম এটা ভাজবো, তো দেখছি হঠাৎ করে আনতে গিয়ে দেখছি ভাতটা পুরো নষ্ট হয়ে গেছে, তখন ফেলে দিতে হবে, কিছু করার নেই। এদিকে বাসনপত্র সকালবেলা যেগুলো মাজা হচ্ছে সেগুলো এখনও গোছানো হয়নি, এগুলোকে গুছিয়ে তারপরে এগুলো মাজবো, মেজে তারপরে টিফিনটা বানাবো। আমি পরোটা করতে করতেই আর কি ও চলে এসেছিলো তোমাদের দাদা, তো ওকে টিফিন দিলাম, খেয়েও বেরিয়ে গেল ওর ডিউটিতে, আর এখন আমি সংসারে কাজকর্ম করবো। তো বর তো বেরিয়ে গেল, এখন আমি রান্নাঘরের দিকে যাই আর দেখি কি বাজার ঘাট এনেছে না এনেছে, কি মাছ এনেছে জানিও না। আর ওকে টিফিনটা দিয়ে একবার আমিও খেয়ে নিচ্ছিলাম, আগে বাজার ঘাটগুলো নামাই, তারপরে এই যে এক বেসিন আবার বাসন হচ্ছে, এগুলোকে ধোবো। তার আগে কটা আগে ধুয়েছি, কটাকে গোছাবো, তারপরে আগে সবজিপাতিগুলো গুছিয়ে নিই, কী এনেছে না সেটা দেখি আগে, দাঁড়াও। আগে মাছটা দেখে নিই কি মাছ এনেছি কি না এনেছে, বলেনি কি মাছ এনেছে কি না এনেছে, দেখে তো মনে হচ্ছে ও বাবা, এই যে বোলা খেয়ে সব ভুলে যাবো।
এই ভোলাগুলো খেতে বেশ ভালো হয়। এই ভোলা আর যে লাল লাল ছোট্ট ছোট্ট পোয়া ভোলা না কি ভোলা বলে, ওই ভোলা ভাজা খেতে আমার এত ভালো লাগে। এই যে ভোলা এনেছে, কেটে কুটে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে এসে একটু ধুয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে। এখানে সবজির ব্যাগটাও আর কি খালি করে নিচ্ছি। এনেছে হচ্ছে ধনেপাতা, তারপরে পেঁয়াজ, আলু, লঙ্কা, বেগুন আর সে পটল, মানে যেগুলো বলেছিলাম সেগুলো আনিনি, যেগুলো বলিনি সেইগুলো তোমাদের দাদা নিয়ে চলে এসেছিলো। তো চলো এগুলো কেটে কুটে গুছিয়ে নিই, কোথায় কোনটা রাখতে হবে ঠিক মতো সেগুলো গুছিয়ে গাছে রেখে নিই। এখানে সবজিপত্র কেটে কুটে গুছিয়েছি। এই যে ঝিঙা আছে, আলু আছে, তার সাথে আমের টকর বা আম, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর মাছের সরঞ্জামের জন্য ধনেপাতা কয়েকটা ডাঁটি, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ধনেপাতা ডাঁটিগুলো বেটে দিলে বেশ একটা ভালো ফ্লেভার আসে। আর সকালের যে বাসনপত্রগুলো বেরিয়েছিল সেগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা ভাজা বসিয়ে দিয়ে আর কি ভাবছি যে একটু দোকানের দিকে যাব আর কি, একটু পোস্ত আনতে হবে। আর এত গরম লাগছিল না, মাছ ধুতে বেশ, ভোলা মাছ তো একটু সময় লেগেছে ভালো করে পরিষ্কার করে ধুতে টুতে, আর পরিষ্কার করাই ছিল অবশ্য, কিন্তু তাও একটু সময় লেগে গেছে। এদিকে যে কড়াইটা ভালো করে গরম করে নিলাম, তেলটা দিয়ে একটু ভালো করে গরম করে নিলে না মাছটা আর কি বেঁকে বেঁকে যায় না, আর লেগেও যাবে না কড়াইতে। ভোলা মাছ দেখবে কড়াইতে দেওয়ার পর একটু গুটিয়ে আসে লেজের দিকটা। তো যাই হোক, মাছগুলোর সাইজগুলো বেশ ভালো বড় বড় ছিল। আমি তো ভেবেছিলাম প্রথমে ছোট ছোট মাছ, দেখছি না বড় বড়, ভালোই বড়। এদিকে মাছ পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে আর কি। ভাজা বসিয়ে দিয়ে দোকানে গেছিলাম, মানে ছুটতে ছুটতে আসলাম দোকান থেকে। তো ভাবছি এই মাছের তেলটা যেহেতু আছে এর মধ্যেই মাছের তরকারিটা আগে করে নিই। তেল তো গরমই আছে, আর সব বাটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচি, কালো জিরে ফোড়ন, কিছুই দেবো না। একটু অন্যভাবেই দেখি রান্না করি। হলুদ দিয়ে দিলাম, লবণ, তো গরম লেগে গেছে দৌড়াতে দৌড়াতে আমার, কেন মাছ ভাজটা যেহেতু বসিয়ে দিই তারপরে আমি গেছি, তার জন্য তাড়াতাড়ি করে আসতে হলো ছুটতে ছুটতে। এদিকে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, আমার প্যাকেট ঘর থেকে আনতে হবে। একটুখানি কষাতে থাকি, তারপরে জলটা টেনে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি দিতে হবে। তো রান্নাবান্না বসিয়ে দিয়ে ভাবলাম না দুটো নাইটি আছে সেটাকেও ধুয়ে দিই। বেলা তো ঘড়ি কাটা দেখতে দেখতে আর কি ছুটছে, আর এদিকে নাইটিগুলো যদি না ধুয়ে দিতে পারি তাহলে শুকাবে না। আর রোদও সেরকম উঠেছে, কিন্তু রোদের খুব একটা জোর যে বলবো আছে তাও না, আবার একদম কমও নেই। কিন্তু নাইটির গলাগুলো না ভিজা থেকে যায়, যেহেতু গলাগুলো একটু মোটা। তো দুটো নাইটি হয়, যেহেতু আগের দিন একটা নাইটি আর রাতের বেলা যে নাইটিটা পরে আমি শুই সেই একটা নাইটি, এই দুটো নাইটি হয়। আর সেরকম কাচাকুচির আছে কিচ্ছু ছিল না, তোমাদের দাদার একটা দুটো গেঞ্জি ছিল, তো ভাবলাম ওটা সার্ফে ভিজিয়ে রেখে স্নান করার সময় একবারে কেচে ধুয়ে স্নান করে উঠে চলে আসবো। তো এই দিকটা আমার মেলতে হয়, যেহেতু নাইটিগুলো এই দিকে মেললে না রোদের যে, আর রোদে না অ্যাকচুয়ালি রোদ তো আজকে খুব কমই ছিল, মানে আলোটা কম আসে ঘরের ভিতরে, একটু অন্ধকার ভাব হয়। আর একদম আলো আলো হয়ে থাকলে না কীরকম যেন একটা লাগে। আমার একটা বাজে অভ্যাস, সেটা হলো দিনের বেলা বেশি আলো পছন্দ হয় না, আর রাতের বেলা একদম অন্ধকার করে আমি ঘুমাতে পারি না, এই একটা খুবই আমার সমস্যা। তো যাই হোক, জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। সব কাজকর্ম সেরে স্নান টান করে এইমাত্র ঘরে আসলাম। আর মাঝখানে তোমাদের সাথে ক্যামেরাটা অন করতে পারিনি, কেননা বেলা হয়ে গেছে। আর রান্নাঘরটা একটু নিচটা পরিষ্কার করলাম, কারণ তেল কাজটা হয়ে গেছিলো, আর নোংরাও হয়েছিলো নিচটা প্রচণ্ড। মানে সার্ফের জল দিয়ে ভালো করে দুবার করে মুছেছি, পুরো কাদাগুলা জল বেরিয়েছে, মানে এরকম অবস্থা। রোজই কিন্তু মুছি, কিন্তু যে রান্না করি তো তেলটা ছিটে ছিটে আসছে। এই দেওয়ালটা সব পরিষ্কার টরিষ্কার করলাম, তার জন্য আমার মাঝখানের ক্যামেরা অন করতে পারিনি। তো ভাবলাম যে একবার স্নান টান করি তারপরে তোমাদের এখানে তোমাদের সামনে আসবো। তো চলো এদিকে দেখিয়ে দিই রান্নাঘরটার হালাত কেমন হয়েছে। তো এই যে এগুলো সব পরিষ্কার করলাম, ফিনাইল দিয়ে এগুলো পুরো মুছলাম, কারণ মাছ ধুয়েছি আর ভোলা মাছে এত গন্ধ কি বলবো, মানে মাছি আর যেতেই চাইছিল না। তো সব ভালো করে পরিষ্কার করে সার্ফ দিয়ে তারপরে ফিনাইল দিয়ে করে নিলাম। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের জলটা মনে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ, ভাতের জলটা গরম হয়ে গেছে। এদিকে চালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম।
একটা জল কমিয়ে রাখি, লাগলে দেবো, নাইলে নয়। গ্যাসটা বাড়িয়ে দিই। তো এদিকে সব পরিষ্কার করে এদিকটাও কৌটো কাউটাগুলো সব মুছে ঢেকে ঢুকে রাখলাম। এখানটায় বেঞ্চের টেবিলটার উপরে জলের ফিল্টার থাকে, এটা পরিষ্কার করলাম। করার পরে এখন বাইরের ওয়েদারটা দেখাই। দেখো আকাশে কি মেঘ করেছে, ফোনে দেখাচ্ছে কি মেঘ করেনি, কিন্তু ভালো মেঘ করেছে। মাঝে মাঝে রোদ থাকছে, মাঝে মাঝে থাকছে না। আর চলো কি কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই। প্রথমে দেখাই যেখানে আছে ঝিঙা আলু পোস্ত, এখানে আমার জন্য একটা ভোলা মাছ ভাজা, তার সাথে আমার জন্য করেছি সর্ষে ভোলা, আর এখানে আছে ভোলা মাছের ঝাল, টমেটো পেঁয়াজ ফিয়াজ দিয়ে ধনেপাতা পুঁতে ছড়িয়ে রেখেছি। আর আছে আমের টক, ব্যাস এই। তো এখন তো খাওয়া দাওয়া হবে না, তোমাদের দাদা আসবে তারপরে আর কি। তো এখন একটুখানি নিজের মতন করে সময় কাটাবো। বাইরের ওয়েদারটা দেখছি, খুব ভালো লাগছে। আর এই জিন্সের প্যান্টগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, একটু উল্টে দিলাম, তুলে রাখবো, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। মেঘ করেছে ভালোই, তো আসুক তারপরে আর কি দুপুরে খাওয়া দাওয়া করব। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা 6:20 ঘরে, 6:20 এখনও হয়নি, আমার ঘড়ির একটু ফাস্ট আছে, তারা কটা বাজে 6:16 ঘরে। তো ঘুম থেকে ঝটপট করে উঠে পড়েছি, ভেবেছি কি অনেক সন্ধ্যা হয়ে গেছে জানো না, মানে কীরকম একটা স্বপ্ন দেখছিলাম, দেখে তাড়াতাড়ি করে লাফতে উঠলাম। উঠে ঘরের ঘর দোর ঝাড় দিয়ে বিছনা টিছনা গুছিয়ে, বাসন ছিল কটা, দুপুর থালা, দুপুরের খাওয়া থালা দুটো ছিল, চামচ দুটো ছিল, গ্লাস ছিল, ধুলাম, ধুয়ে কাছে জল ঠল দিয়ে এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। আর বাইরে দেখে বুঝতেই পারছো ভালোই অন্ধকার হয়ে গেছে, 6:10 মতো 16 মতো বাজে। তাছাড়াও আকাশে ভালো মেঘ করেছে। তো ঝটপট করে সন্ধ্যাটা লাগিয়ে দিই, তোমাদের দাদা তো এখনও আসেনি। আর একটু চুলটুলগুলো আছে টাছে নিলাম, ঈশ্বরের কাছে বসবো, একটু সুন্দর করে নিজেকে ঠিক করে নিয়ে বসাটাই ভালো, যাতে ঈশ্বরকে মন থেকে ডাকতে পারি, শুদ্ধ মনে ঈশ্বরকে ডাকতে পারি, বলতে পারি আর কি। তো চলো ঝটপট করে সন্ধ্যাটা আগে লাগিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা টন্ধা দিয়ে উঠলাম, এখন নিজের জন্য 1 কাপ চা বানাবো। অপেক্ষা করছিলাম তোমাদের দাদার জন্য, যে আসলেই কি বানাবো, তো দেখছি না এখনও আসছে না। ভাবুন চলো নিজের জন্যই 1 কাপ চা বানিয়ে নিই, তারপর ও যদি এসে খায় ওকে বানিয়ে দেবো, আমি তো আগে নিজে বানিয়ে খাই। যাও হাত মুখ ধো, চা হয়ে গেছে। চাটা খাওয়ার পরে একটু রেডি হয়ে নিলাম আর কি, একটু বাইরে বেরোবো, একটু খেতে ইচ্ছে করছিলো একটা জিনিস, দই বড়া।
কিন্তু যেই দোকানটা থেকে আর কি আমরা খাই সেই দোকানটা না বন্ধ হয়ে গেছে। আর অন্য দোকান থেকে খেয়েছিলাম কিন্তু আমার সেইভাবে তৃপ্তি হয়নি, ভালো লাগেনি। যাই হোক মনটা খারাপ ছিল, কিন্তু তোমাদের দাদা আমার মনটা একটু ভালো করে দিয়েছিল। একটা নর্মাল সবসময় পরার জন্য একটা কুর্তি কিনে দিয়েছিল। কিন্তু কি বলো তো, ওই যে মনটা খারাপ ছিল বললাম না, ওর জন্য আর ভিডিওটা আমি পুরোটা ফুল কন্টিনিউ করতে পারিনি, এইটুকুই করেছি আর কি। তো গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 25শে বৈশাখ, বুধবার, বাড়ি ভুলে গেছি, বুধবার। আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের আজকে জন্মদিন। তো যাই হোক, আজকে সকাল থেকে তো ওয়েদারটা একদমই বাজে। কালকে রাত্রি 1:06 আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর তারপর থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা একদম। রাত্রেবেলা ভোরের দিকে আমাদের কাঁথাও গায়ে দিতে হয়েছিল। এখন জানি না আমাদের জ্বর এসেছিলো না ঠান্ডা লাগছিলো। যাই হোক, পাখা তো ফুল স্পিডেই চলে, তো পাখাটা একটু কমিয়ে দিয়েছিলাম। আর আজকে সকাল থেকেও বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে এরকমই লাগছে। দেখা যাক, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু ঘাম দিচ্ছে। গরম না থাকলে কি হবে, রোদ না থাকলে কি হবে, একটা ভাবসা মানে কীরকম গরম গরম জন্য, মানে পাখা চালালে লাগছে, বেশি জোরে পাখা দিলে লাগছে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, আবার এদিকে পাখা ছাড়া থাকলে ঘাম হচ্ছে শরীরে। যাই হোক, সকাল থেকে কাজকর্ম সেরকমভাবে সব কিছুই গুছানো হয়ে গেছে। এক জায়গায় একটু যাওয়ার আছে, আমাদের দুজনের একটু পার্সোনাল কাজে বেরোনোর আছে, তো সেটাই বেরোবো। তার জন্য ঝটপট করে রান্নাবান্না আর কি বসিয়ে দিলাম, শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর সকালবেলা তোমাদের দাদাকে আজকে খই মুড়ি, না মুড়ি দিইনি, সরি, খই আর চিড়ে দিয়ে ছাতু দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ওকে আমি যাই দেবো না কেন সেটাই তৃপ্তি করে খেয়ে চলে যায়, কোনো সময় খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। খালি একটাই জিনিস, মানে ও কি বলো তো, ঝাল আর তেল মশলা, ব্যাস এইটুকু একটুখানি মেনটেন করলে ওকে তুমি যা দেবে ও তৃপ্তি সহকারে সেটাই খাবে, মানে ভালোবাসার টানে এরকমই। আর যাই হোক, আমার চোখের এখানটায় দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না কীরকম একটা হয়েছে। এটা হয়েছে আমের কষের থেকে। যেহেতু বাড়িতে গেছিলাম শনিবার দিন, বাজার থেকে আসার পরে আমের ডাঁটি ছিঁড়েছিলাম, তো সেই তো সামান্য একটু কষ ছিটে গিয়ে লেগেছিল, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু জল দিয়ে ধুয়েছিলাম সাথে সাথে। তো আস্তে আস্তে দেখছি এই জায়গাটা কালো হচ্ছে, কিন্তু কালকে রাত্রিবেলা বেশি পরিমাণে হচ্ছে, আর টান লাগলে না এই জায়গাটা ব্যথা করছে। যাই হোক, কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। কবে কি ঠিক হবে না হবে বোঝা মুশকিল। এই দেখো, দেখেছো তো, মারাত্মকভাবে অবস্থা খারাপ এই জায়গাটা। তো চলো রান্নাঘরের দিকে যাই, কি কি রান্নাবান্না করছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে রান্নাবান্না আর কি বসিয়ে দিয়েছে। এখানে আমার জন্য পটল ভাজছিলাম, আর পটল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। তো 4 টুকরো পটল আর কি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, আর খাবো হচ্ছে পান্তা ভাত দিয়ে, মানে জল দেওয়া ভাত। আর এদিকে ডালও আমার হয়ে গেছে, শুধু সোমবারটা দেওয়া হয়নি। এদিকে বেগুন টেগুন কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এখন তো এরকম লম্বা লম্বা করে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই না? বিয়েবাড়ি হোক, যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক, সেটাই চলে। আর এদিকে পটল আলু কুচিয়ে নিয়েছি, আলু ভাজবো তার জন্য আলু কুচিয়ে নিয়েছি, সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এই যে জল দেওয়া ভাত রয়েছে কালকে রাত্রেবেলা, এখন না মাঝে মাঝে ভাত থেকে যাচ্ছে, তার জন্যই আমাকে বা তোমাদের দাদাকে সকালবেলা জল দেওয়া ভাত খেতে হয়। একদিন আমি খাই, একদিন ও খাই, তো এরকম করে আর কি দুজনে মিলেমিশে ভাগযোগ করে খাই। আর বাথরুমে জামা কাপড় আছে, নাইটি আছে, তোমাদের দাদার গেঞ্জি আছে, আমার 3খানা নাইটি আছে, একটু কাচতে হবে। অনেকদিন ধরে কাচবো করে আর কাচা হচ্ছিল না। আজকে যেহেতু তাতে সময় আছে, ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে, ভাজাভুজিগুলো বসিয়ে দিয়ে এগুলো দিয়ে কাচবো। এইটুকু ব্যাস। আজকে সারাদিন সেরকম কোনো কাজকর্ম নেই, এগুলো ঝটপট করে সেরে সুরে নিয়ে বেরোতে পারলেই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি ভালো। কারণ বাইরের ওয়েদারটা তো খুব একটা ভালো না, যখন তখন মানে বৃষ্টি চলে আসতে পারে। তো চলো আজকের মতন আমার বকবক এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই 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 ভিডিওটা লাইক করতে ভুলো না।